নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ গ্রামের রান্নাতে স্বাগত জানাই। আজকে ঘরে তৈরি হবে সারুর ঘন্ট। বাজার থেকে সারু এসেছিলো, তাই আজকে সারুর ঘন্ট তৈরি হবে। তা সারুর ঘন্টর জন্য এখানে লাগছে বেগুন লাগছে, আলু লাগছে আর সারু কিছুটা। তো এগুলো নিয়ে নেওয়া হয়েছে। এই সারুর ঘন্ট, এই যে দেখো, এটাকে বলে সারু। তো এই সারুর ঘন্টটা যেমন খেতে খুবই স্বাদের, বানানোও খুবই সহজ। তো একদিন এইভাবে বানিয়ে খাবেন, খুবই সুন্দর খেতে লাগে। তো সারুর ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি সবজিগুলোকে কেটে বেশ ভালোভাবে ধুয়ে নেব। তো দেখতে থাকো কেমনভাবে সারুর ঘন্ট তৈরি করা হচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, সারু, আলু, বেগুনটাকে কেটে বেশ ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এবারে এগুলাকে সেদ্ধ করতে বসানো হবে কড়াতে। আর এখানে মশলার জন্য লাগছে আদা, থেতো তেজপাতা আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, লবণ, আর কিছু না। ব্যাস এই কটা উপকরণ দিয়েই রান্না হবে আজকে সারুর ঘন্ট। তো এই যে দেখো, মানে কড়াতে মা জল গরম করতে বসিয়ে দিয়েছিলেন সঙ্গে লবণ দিয়ে। তারপরে সবজিগুলাকে ঢেলে দিয়েছেন। মানে এই সারু ঘন্টটা রান্নার আগে 2-4টা আমাদের ঘরে রান্না হয়ে গেছে, সেই জন্য এরকম অবস্থা। তো এখানে ঢেলে দেওয়া হয়েছে সবজিগুলাকে। এরপরে এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এবারে ঢাকা দিয়ে এটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এই যে দেখো, বেশ ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবারে এটাকে বেশ ভালোভাবে ঘেঁটে নিতে হবে। মানে একদম ঘেঁটে নিতে হবে। মানে একটু ইয়ে থাকলে, গোটা থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু ঘেঁটে নিতে হবে। তো এখানে মা ঘেঁটে নিচ্ছেন সারু, আলু, বেগুনটাকে। দেখো, ঘেঁটে নামিয়ে নেওয়া হয়েছে একটা জামে। এবার এই কড়াটা ধুয়ে কড়াতে তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটাও গরম হয়ে গেছে। এবার এতে একটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর এতে 5 ফোড়ন, তেজপাতা আর সঙ্গে আদা বাটাও দিয়ে দেওয়া হয়েছে। এবারে যে ঘন্টটা ছিল ওটাকে ঢেলে দেওয়া হবে। তরকারিটা ঢেলে দেওয়া হয়েছে। এবারে এটা কিছুক্ষণ ফুটে গেলে এটাকে নামিয়ে নিয়ে আসা হবে। এই যে দেখো বন্ধুরা, নামিয়ে নিয়ে আসা হয়েছে তরকারিটা। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়েছে। তো ঠিক এমনইভাবে রান্না করে খাবেন, খুবই সুন্দর খেতে লাগে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন।